অম্বুবাচী মেলা 2025 তারিখ, আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক তাৎপর্য। ভারতের অনেক অংশে ঋতুস্রাব এখনও কলঙ্ক এবং সীমাবদ্ধ আচরণের আড়ালে ঢাকা, কিন্তু এমন একটি অঞ্চল আছে যেখানে পূজার মাধ্যমে এই প্রবণতাকে সবচেয়ে জোরালোভাবে প্রতিহত করা হয়। আসামে ঋতুস্রাব এড়ানো হয় না, বরং উদযাপন এবং সম্মানিত করা হয়। গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতি বছর পালিত একটি পবিত্র উৎসব অম্বুবাচী মেলার সময় এই স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি জীবন্ত হয়ে ওঠে। এখানে নারীর শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে পবিত্র হিসাবে সম্মান করা হয়, যা সাধারণত অন্য কোথাও নীরবতা এবং নিষেধাজ্ঞার বিপরীত। পবিত্র মেলা সম্পর্কে আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরটি ঐশ্বরিক নারীত্ব এবং আধ্যাত্মিক শক্তির এক দুর্দান্ত প্রতিনিধিত্ব। 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এই পবিত্র স্থানটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচী মেলা, একটি প্রাচীন এবং স্বতন্ত্র উৎসব যা দেবী কামাখ্যার ঋতুস্রাব উদযাপন করে। 2025 সালে উৎসবটি 22 জুন থেকে 26 জুন পর্যন্ত ভক্তি, ঐতিহ্য এবং সাংস্কৃতিক প্রাণবন্ততার একটি দুর্দান্ত উদযাপন হবে। এই অম্বুবাচী মেলার আধ্যাত্মিক তাৎপর্য কী? অম্বুবাচী শব্দটির অর্থ জলের সাথে গঠিত, যা বর্ষা এবং দেবীর ঋতুস্রাব উভয়কেই নির্দেশ করে। এই উৎসব দেবী কামাখ্যার বার্ষিক ঋতুচক্র উদযাপন করে। তান্ত্রিক পুরাণ এবং ঐতিহ্য থেকে এর উৎপত্তি, যা পৃথিবীর উর্বরতা এবং সৃজনশীল শক্তির প্রতিনিধিত্ব করে। জনশ্রুতি আছে যে শিবের তাণ্ডব নৃত্যের সময় দেবী সতীর যোনি এখানে পড়েছিল। এই উৎসব উর্বরতা, পুনর্জন্ম এবং প্রকৃতির প্রতিরক্ষামূলক শক্তির প্রতি শ্রদ্ধা জানায়। ঐতিহাসিকভাবে এটি এমন একটি সময় ছিল যখন কৃষিকাজ স্থবির হয়ে পড়েছিল। অম্বুবাচী কেবল একটি উৎসব নয়, এটি একটি প্রাকৃতিক জৈবিক ঘটনার স্বীকৃতি। দেবীর ঋতুচক্রকে সৃষ্টি, যত্ন এবং পরিবর্তনের প্রাকৃতিক হিসাবে বিবেচনা করা হয়েছে। এই সময়ে মন্দিরের ভেতরে ঐশ্বরিক শক্তি কেন্দ্রীভূত বলে মনে করা হয়। 2025 সালের সময়সূচি, তারিখ এবং আচার অনুষ্ঠান। 2025 সালের অম্বুবাচী মেলা 22 জুন থেকে 26 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। 22 জুন সকাল 8:43 পবিত্র স্নান এবং নিত্য পূজা শুরু হবে। এই দিনগুলিতে মন্দির সকলের জন্য বন্ধ থাকে, কারণ দেবী তার ঋতুস্রাবকে চিহ্নিত করেন। সমাপ্তি বিশ্রাম, শুদ্ধিকরণ এবং ঐশ্বরিক চক্রের প্রতি শ্রদ্ধার সময়কে প্রতিনিধিত্ব করে। 25 জুন সকাল 6টার দিকে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, যখন দেবীর ঋতুস্রাব শেষ হয় এবং ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়। সেই দিন মন্দিরটি পরিষ্কার করা হয় এবং ভক্তদের আবার প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুনঃপ্রবেশ ধুমধাম, নৈবেদ্য এবং প্রার্থনার মাধ্যমে উদযাপন করা হয়। অম্বুবাচী 2025-এর সময় কি কি আশা করা যায়? আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক উৎসব এবং সম্প্রদায়ের সমাবেশের এক প্রাণবন্ত মিশ্রণের আভাস পেতে পারে অংশগ্রহণকারীরা। ভক্তি উৎসবের সময় কামাখ্যা মন্দিরের চারপাশের পরিবেশ ভক্তি, মন্ত্রোচ্চারণ, ধূপ এবং ঐতিহ্যবাহী সঙ্গীতে ভরে ওঠে। ভারত এবং এর বাইরেও ভক্ত, সাধু, তান্ত্রিক এবং কৌতূহলী দর্শনার্থীরা এখানে একত্রিত হন, যা সংস্কৃতি এবং বিশ্বাসের এক মিশে যাওয়া পত্র তৈরি করে।
আসামের ঋতুস্রাব সম্পর্কে মানসিকতা ভারতের বেশিরভাগ অংশের তুলনায় অনেক বেশি উদার। যেখানে নিষেধাজ্ঞার ফলে লজ্জা পাওয়া যায়, রক্তবস্তার স্মরণে উৎসবের মূল প্রতিপাদ্য নারী শক্তির প্রতি শ্রদ্ধার কথা বলে। নারী ও পুরুষ উভয়ই এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন, যা নারী শক্তি এবং আধ্যাত্মিক জাগরণের সর্বজনীন প্রকৃতির কথা মনে করিয়ে দেয়। এই শতাব্দী প্রাচীন রীতি, যা এখন প্রাচ্যের মহাকুম্ভ নামেও পরিচিত, সকলকে জন্ম, পুনর্জন্ম এবং প্রাকৃতিক অস্তিত্বের পবিত্রতার চক্র নিয়ে চিন্তা করার জন্য আহ্বান জানায়। গণনা শুরু হওয়ার সাথে সাথে 22 থেকে 26শে জুন 2025-এর জন্য আপনার ক্যালেন্ডার তৈরি করুন এবং অম্বুবাচীর আধ্যাত্মিক মহিমা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ডুবে যান। এটি জীবনে একবারই পাওয়া যায় এমন একটি সুযোগ, যেখানে আপনি প্রাকৃতিক জৈবিক ক্রিয়াকলাপগুলিকে উচ্চ স্তরে নিয়ে আসেন। রাত পোহালে শুরু অম্বুবাচী। ভুলেও দাঁতে কাটবেন না এই 5 খাবার। সংসারে আসবে অভাব, দুর্ভাগ্য ও বিপর্যয়ের অশুভ কালো ছায়া। রবিবার থেকে শুরু আষাঢ় মাসের অন্যতম পার্বণ অম্বুবাচী। বর্ষাকালের এই পার্বণ উর্বরতার প্রতীক। প্রতি বছর 7ই আষাঢ় থেকে শুরু হয় এই ব্রত। রবিবার দুপুর 2:57 অম্বুবাচী প্রবৃত্তি বা শুরু। বুধবার 25শে জুন রাত 3:21 এই ব্রতের নিবৃত্তি বা সমাপন। এই সময়কালের মধ্যে খাদ্য আচরণ বিধির কিছু নিয়ম আছে। যারা এই ব্রত পালন করেন তারা অনেক কঠোর বিধি নিষেধের মধ্যে থাকেন। তবে যারা পালন করেন না তাদের জন্যেও কিছু নিয়মাবলী আছে, বলেছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কিরাম। এই সময় শাক গ্রহণ করবেন না। অম্বুবাচীর সময় ধরিত্রী বা ভূমিকে আঘাত করা হয় না, তাই যেসব শাক মাটি থেকে টেনে তুলতে হয় সেইগুলি গ্রহণ করবেন না। এই সময় কৃষিকাজও বন্ধ থাকে। অম্বুবাচী চলাকালীন দইও খাবেন না। প্রচলিত বিশ্বাস, এই সময়ে দই খেলে শুক্র গ্রহের খারাপ প্রভাব পড়ে জীবন থেকে চলে যায় সুখ, সৌভাগ্য